আসসালামু আলাইকুম বন্ধুরা, হামাস এবং ইসরায়েলের মাঝে চলমান সংঘাত নিরসনে দ্বিতীয় ধাপের আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই তিনি মিশরে পৌঁছাবেন। তবে তার আগে তিনি ইসরায়েলে অবতরণ করবেন এবং যাত্রাবিরতি করবেন। এই যাত্রাবিরতিকালীন সময়ে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিবেন এবং পরবর্তী ধাপে তিনি সরাসরি দীর্ঘ 2 বছরের অধিক সময় যাবৎ হামাসের হাতে জিম্মি থাকা যে ব্যক্তিগুলো রয়েছে তাদের পরিবারের সাথে আলোচনা করবেন এবং সেখান থেকে তিনি খুব দ্রুত সময়ের মাঝে মিশরের শাম আল শেখের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই অন্তত 20টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের দ্বিতীয় ধাপের চূড়ান্ত আলোচনা করতে। এখন দেখুন, মিশরের অভ্যন্তরে এই যে দ্বিতীয় ধাপের শান্তি ফিরিয়ে আনার যে আলোচনা হচ্ছে গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে, সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে তারা অংশ নিবে, বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক এবং সৌদি আরব। সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই ইরানকেও এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এমন অহেতুক আলোচনার বিষয়টিকে কেন্দ্র করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা এই ধরনের কোনো আলোচনায় অংশগ্রহণ করবেন না। তারা তাদের সাথে বসবেন না যাদের হাতে ফিলিস্তিনের সাধারণ মানুষের রক্ত লেগে আছে। পাশাপাশি শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় কিন্তু হামাস অথবা ইসরায়েল এই দুই দেশের কোনো কর্তৃপক্ষই থাকবে না। বন্ধুরা, একদিকে যখন মিশরের অভ্যন্তরে শান্তি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হতে চলেছে, তখন গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে নিশ্চিত করেছে তারা তাদের হাতে ইসরায়েলি যে জিম্মি রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তারা যে কোনো সময় আজকে দিনের মধ্যে গাজা উপত্যকায় জিম্মি থাকা যে ইসরায়েলি সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে হস্তান্তর করতে তৈরি আছে এবং তারা ইতিমধ্যে রেড ক্রিসেন্টের সাথে আলোচনা শুরু করেছে। এখন প্রথম ধাপে রেড ক্রিসেন্টের কাছে এই যে জিম্মি নাগরিক রয়েছেন তাদেরকে তুলে দেওয়া হবে, পরবর্তীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এর পরবর্তীতে তাদেরকে ইসরায়েলি একটি বিমান ঘাঁটিতে প্রেরণ করা হবে, সেখান থেকে সরাসরি তাদেরকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং সেখানে তারা কিছু সময় অবস্থান করবেন এবং পরবর্তী ধাপে ধীরে ধীরে ইসরায়েলি কর্তৃপক্ষ জিম্মিদের যে পরিবার আছে তাদের হাতে তাদের স্বজনদেরকে ফিরিয়ে দিবে। অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর প্রধান নিজেদের বড় বিজয় হিসেবে উল্লেখ করছে এই বিষয়টিকে। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের হাতে বন্দী থাকা ফিলিস্তিনের যে সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে শুধুমাত্র তখনই ফেরত দেওয়া হবে যখন ইসরায়েলি জিম্মিরা গাজা উপত্যকা অতিক্রম করে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করবে। তার আগে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ইসরায়েলি যে সাধারণ মানুষ রয়েছে বন্দী বিনিময় চুক্তির অধীনে তাদেরকে যে মুক্তি দেওয়া হবে তার মধ্য থেকে কিন্তু তারা একজনকেও মুক্তি দিবে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের যে সাধারণ নাগরিকরা হামাসের হাতে জিম্মি ছিল এতদিন। তাই তারা পৌঁছালেই শুধুমাত্র ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদেরকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি দিবে। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি বিজয় হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য যে 20 দেশের বিশ্ব নেতারা আজ শাম আল শেখে দ্বিতীয় ধাপের রুদ্ধদ্বার আলোচনা করতে বসেছে, তার আগেই কিন্তু অজ্ঞাত কয়েকটি দেশের সাইবার গ্রুপ তারা কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর বেশ কিছু নথি ফাঁস করে দিয়েছে। যেই নথিগুলোর মধ্যে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ যেই বিষয়টা ছিল তা ছিল দীর্ঘ 2 বছরের চলমান গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে সরাসরি অন্ততপক্ষে 6টি আরব দেশ গোপনে ব্যাপক সহযোগিতা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং জর্ডানের মতো মুসলিম বিশ্বের দেশগুলো। সিআইএ এর ফাঁস হওয়া ওই নথিতে উঠে এসেছে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে দীর্ঘ 2 বছরের অধিক সময় যাবৎ আরব বিশ্বের এই 6টি দেশ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। পাশাপাশি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করা এবং হামাসের তৈরি যে চ্যানেলগুলো রয়েছে সেই ট্যানেলগুলোকে ধ্বংস করার জন্য প্রশিক্ষণ নিয়েছে সরাসরি ইসরায়েলি কর্তৃপক্ষ। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ গাজা উপত্যকার হামাসের তৈরি যে ট্যানেলগুলো ছিল সেই ট্যানেলগুলো ধ্বংস করার যে মহড়া সেই মহড়া কিন্তু করেছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানের অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী উপস্থিত হয়ে এই দেশগুলোর সাথে সম্মিলিতভাবে। এখন দেখুন, ফাঁস হওয়া সিআইএ এর ওই নথিতে এটাও উঠে এসেছে দ্বিতীয় ধাপে 6টি আরব দেশ সহ ইসরায়েলের যে জোট গঠন করা হয়েছে সেই জোটে কিন্তু
কিন্তু ওমান এবং কুয়েতের মতো দেশগুলো খুব দ্রুত সময়ের মাঝেই কিন্তু অংশগ্রহণ করত। এছাড়াও আরব বিশ্বের এবং মুসলিম বিশ্বের আরো বেশ কয়েকটি দেশের কিন্তু গোপন সমর্থন রয়েছে এই বিষয়ের উপর ভিত্তি করে, যারা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিন্তু আরব দেশগুলোকে পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে। এখন দেখুন, আরব বিশ্বের এই দেশগুলোর ভাবমূর্তি যখন এই সিআইএর ফাঁস হওয়া নথিতে একদম থুবড়ে পড়েছে, তখনই কিন্তু আপনাদেরকে আমি গত সেপ্টেম্বর মাসের জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিষয়টিকে মনে করিয়ে দিতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিচ্ছিলেন, তখন আরব বিশ্বের দেশগুলো সহ বিশ্বের বহু দেশের নেতারা কিন্তু তার বক্তব্য চলাকালীন সময়ে কিন্তু জাতিসংঘের যেই সাধারণ অধিবেশনের দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু তারা চলে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু জাতিসংঘের অভ্যন্তরে দাঁড়িয়েই বলেছিলেন, আজ এখান থেকে যারা উঠে যাচ্ছে এদের মধ্যে অনেকেই আছে যারা আমাদের সাথে গোপনে বিস্তর আলোচনা করে, যারা আমাদের সাথে গোপন সম্পর্ক বজায় রেখেছে। এটা কিন্তু কোনো রাগ ঢাক না রেখে তিনি সরাসরি বলেন। এখন দেখুন, সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া সিআইএর ওই নথির উপর কিন্তু ভিত্তি করে এটাও দেখা গেছে, ইরান ইসরায়েলের সংগঠিত 12 দিনের যুদ্ধে কিন্তু সরাসরি গোয়েন্দা তথ্য সরবরাহ করছিল আরব বিশ্বের এই দেশগুলো। বিশেষ করে আরব বিশ্বের এই দেশগুলো ইসরায়েলের কাছে এই ধরনের গোয়েন্দা তথ্যগুলো শেয়ার করেছে যে ইরান থেকে কখন মিসাইল ফায়ার করা হচ্ছে, কয়টি মিসাইল ফায়ার করা হচ্ছে, ক্ষেত্র বিশেষে আরব বিশ্বের এই দেশগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু ইরানের ছোড়া মিসাইলগুলোকে ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানকে কোণঠাসা করতে নিজেদের দেশের অভ্যন্তরে থাকা নিজেদের এই সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো কিন্তু ব্যবহার করতে দিয়েছে। ঠিক একইভাবে ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ হুতির উপর হামলা পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু আরব দেশগুলো সহযোগিতা করেছে। পাশাপাশি হুতিদের ছোড়া মিসাইলগুলোকে কিন্তু এই আরব বিশ্বের দেশগুলোই প্রতিহত করেছে প্রথম ধাপে। ক্ষেত্র বিশেষে আরব বিশ্বের এই দেশগুলো কিন্তু ইয়েমেনের উপর হামলা পরিচালনা করতে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করেছে। বন্ধুরা, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে এটা নিশ্চিত করেছিলাম যে গাজা উপত্যকা এবং ইরানের সাথে যুদ্ধের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আরব বিশ্বের এই দেশগুলো সরাসরি ইরানকে সহযোগিতা করছে। পাশাপাশি তুরস্কের মতো মুসলিম বিশ্বের অত্যন্ত শক্তিশালী যেই দেশ রয়েছে তারাও কিন্তু সরাসরি যে ইরানকে প্রতিহত করতে অথবা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সুবিধা আদায় করে দিতে বড় ধরনের সহযোগিতা গোপনে ইসরায়েলকে করে, সেই বিষয়টি এখন সামনে আসা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গাজা উপত্যকার শান্তি বোর্ডে কিন্তু মিস্টার টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিদেরকে যুক্ত করার বিষয়টিকে কেন্দ্র করে আরব বিশ্বের দেশ তো পরের বিষয়, তুরস্কের মতো কোনো দেশও কিন্তু সরাসরি কোনো প্রতিক্রিয়া বা প্রতিরোধ দেখায়নি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের অত্যন্ত শক্তিশালী মুসলিম বিশ্বের এই দেশগুলোর পক্ষ থেকে গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করতে সহযোগিতা করা, পাশাপাশি এই 6টি দেশের পক্ষ থেকে ইরানের উপর হামলা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা করা এবং হামাসের ট্যানেল ধ্বংস সহ আরো বড় ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করে সহযোগিতা করা ইসরায়েলকে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে শান্তি চুক্তির বিষয়টিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্তত 20টি দেশের প্রধানের সাথে মিশরের অভ্যন্তরে এই যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে কি গাজা উপত্যকায় শান্তি ফিরে আসবে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।